আশুরার দিবস সম্মানিত দিবস, এবং এই দিবসে আমাদের জন্য কি আমল রয়েছে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। বুখারী শরীফের 2004 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আগমন করছেন। আগমন করার পরে দেখেন ইহুদিরা রোজা রাখে 10 তারিখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই তোমরা যে এই দিবসে রোজা রাখো, এটা কোন দিবস, কেন তোমরা রোজা রাখো, কারণ কি বলো? ইহুদিরা বলে, হাদা ইয়াউমুন সালিহ, হাদা ইয়াউমুন আযীম, এটা এক মহান দিবস, এটা একটা কল্যাণকর দিবস। এই দিবসে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়েছি, কল্যাণ প্রাপ্ত হয়েছি। নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুবিহিম, আল্লাহ তাআলা আশুরার 10 তারিখে বনি ইসরাঈলকে অর্থাৎ পয়গম্বর মূসা এবং তার কওমকে আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছে। সুবহানাল্লাহ। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহ, এবং আল্লাহ তাআলা ফিরআউন এবং তার সম্প্রদায়কে পানিতে ডুবিয়ে দিয়েছেন এই দিবসে। এই দিবসে আল্লাহ তাআলা পয়গম্বর এবং তার অনুসারীদেরকে মুক্তি দিয়েছেন। এই জন্য পয়গম্বর এই দিবসে রোজা রাখতেন। ফাসামাহু মূসা, পয়গম্বর মূসা এই দিবসে রোজা রাখতেন। আল্লাহর রাসূল বলেন, তোমরা তো পয়গম্বরের দিনকে পরিবর্তন করে দিয়েছো। তোমরা যারা এখন ইহুদি দাবি করো, তোমরা পয়গম্বর মূসার পরিপূর্ণ দ্বীনের উপরে নাই, তোমরা শিরকে সম্পৃক্ত, তোমরা তার আদর্শের উপরে নাই। আমি তো পয়গম্বর, মূসাও পয়গম্বর, আমরা পরস্পরে ভাই ভাই। তাই মূসা এই দিনে তিনি জালেমের জুলুম থেকে মুক্তি পেয়েছেন, এই জন্য শুকরিয়া তার রোজা রেখেছে। আমিও তিনি যে জালেমের জুলুম থেকে উদ্ধার হয়েছে, এই জন্য আমি নিজেও রোজা রেখে শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামা, সরকার দু আলম নবী নিজে রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সরকার দু আলম নবী যখন নির্দেশ দিলেন, সাহাবায়ে কেরাম কত জ্ঞানী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আমলে ইহুদ এবং নাসারাদের মুখালাফত করতেন, বিরোধিতা করতেন, তাদের সাথে যেন আমলের মিল না হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নির্দেশ দিলেন, সাহাবায়ে কেরামের মধ্য থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদা ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, 10 তারিখের এই দিনটাকে তো ইহুদ এবং নাসারারা সম্মান করে, আবার আমরাও এই দিনে রোজা রাখবো, তাদের সাথে আমাদের আমলগুলো মিলে যাচ্ছে। সরকার দু আলম নবী, এই হাদিসটা হলো মুসলিম শরীফের 1134 নম্বর হাদিস। সরকার দু আলম নবী বলেন, ইন কানাল আমুল মুকবিল, ইযা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ, আগামী বছর যখন আসবে, সুমনাল ইয়াউমাত তাসি', আমরা 10 তারিখের সাথে 9 তারিখেও রোজা রাখবো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, فلم يأتي العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم, আগামী বছর আসতে আসতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই হাদিস থেকে প্রমাণিত আশুরার রোজার সাথে আরো একটি রোজা রাখবো আমরা, যেন ইহুদ এবং নাসারার আমলের সাথে মিলে না যায়, অর্থাৎ আমরা 9 তারিখকে 10 তারিখের সাথে মিলিয়ে রোজা রাখবো, অথবা 10 তারিখের সাথে 11 তারিখ রাখবো। তবে উত্তম হলো 9 এবং 10 রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী এসে প্রশ্ন করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আশুরার এই রোজা, এটা রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজা মুসলমানরা আবশ্যকীয়ভাবে ফরজ হিসাবে রাখতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
যখন রমাদানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজাকে ইচ্ছাধীন করে দিয়েছেন। চাইলে তুমি রাখতে পারো, নাও রাখতে পারো, তবে এই রোজা নবীজি কখনো ছাড়েন নাই, সবসময় রাখছেন, কারণ এই রোজার অনেক ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা প্রশ্ন করেছেন, তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস, এক সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। ওগো সরকার, রমাদানের পরে আমি কোন মাসে রোজা রাখবো আপনি আমাকে আদেশ করেন। সরকারে তো আলম নবী বলেন, যদি তুমি রমাদান মাসের পর অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে ফাসুমিল মুহাররম, তাহলে তুমি মুহাররমের রোজা তুমি আদায় করো। সুবহানাল্লাহ। ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ মুহররম এটা আল্লাহর মাস, আল্লাহর রহমত আর বরকতের মাস। সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী আরো বলেন, ফিহি ইয়াউমুন, এই মুহররম মাসে এমন একটি দিবস, মানে 10 তারিখ, এমন একটি দিবস রয়েছে, তাবাল্লাহু ফিহি আলা কওমিন, এই দিবসে আল্লাহ তাআলা পিছনের এক জাতির তওবা কবুল করে তাদেরকে আযাব থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, আর এই দিবসে আল্লাহ তাআলা আরো অনেক জাতির তওবাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দিবসটা খুবই সম্মানিত। এই দিবসে আমরা আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তিগফার করব, তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমা নিব। আবার এই দিবস থেকে আমাদের জন্য শিক্ষা, হকের পক্ষে দাঁড়ানো, বাতিলের বিরুদ্ধে দাঁড়ানো। আবার এই দিবস থেকে, এই হাদিস থেকে আরেকটা জিনিস প্রমাণিত, আল্লাহ তাআলা আমাকে কোনো কল্যাণ দান করেছেন, বিপদ থেকে মুক্তি দান করেছেন, তাহলে আমি শুকরিয়াতান রোজা রাখতে পারবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নাতি হইছে, ছেলের ঘরে, মেয়ের ঘরে, সুসংবাদ, আনন্দিত হয়েছেন, তো শুকরিয়াতান রোজা রাখতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন। সোমবার দিবসে যে রোজা রাখেন, এখানে দুইটা কারণ। একটা কারণ হলো নবীজি বলেন, আমি এই দিবসে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। আর আরেকটা কারণ হলো, এই দিবসে আল্লাহ তাআলা আমার উপরে ওয়াহী শুরু করেছেন, মানে নবুয়ত দিয়েছেন, এবং এই দিবসে বান্দার আমলগুলো আসমানে উঠে, এই জন্য আমি এই দিবসে রোজা রাখি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আশুরার রোজা আমরা 2 দিন রাখবো, আগে একদিন মিলাবো অথবা পরে একদিন। রবিবারে 10 তারিখ, এই জন্য শনিবার রবিবার রাখতে পারি, অথবা রবি সোমবার রাখতে পারি। এমনি ভাবে এই রোজার ফজিলত কি, কতটুকু নেক পাবো, ইবনে মাজাহ শরীফের হাদিস 1424 নম্বর হাদিস। নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিবসের রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, এই দিবসের রোজা যে পালন করবে আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হুজুর আমার তো সগীরা গুনাহ নেই, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপন রহমতে কবিরা গুনাহগুলোকে হালকা করে দিবেন। সুবহানাল্লাহ। তবে বিধান হলো কবিরা গুনার জন্য তওবা ইস্তিগফার করতে হবে। আল্লাহ তাআলা আল্লাহর দেওয়া নিয়ামত, মাস, বৎসর, এই দিবসগুলোকে আল্লাহর গোলামিতে কাটানোর তৌফিক দান করেন। আমিন। হকের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান সর্বদা যেন আমরা থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।